ঢাকা শহরের তেলের পাম্পগুলোর এখন যেন আর রাত দিন নেই। ২৪ ঘন্টা জুড়েই দেখা যাচ্ছে এক অদ্ভুত ব্যস্ততা। কেউ মোটর সাইকেলে এসে ২ লিটার করে তেল নিয়ে যাচ্ছে, আবার কেউ এসে কয়েক লিটার করে নিয়ে যাচ্ছে। দেখলেই মনে হয় এ যেন তেলের বাজারে কোনো আগাম সতর্কবার্তা। কিন্তু এই দৃশ্যের পেছনে লুকিয়ে আছে হাজার কিলোমিটার দূরের এক যুদ্ধের গল্প। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত তীব্র হওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারে শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা। কারণ এই সংঘাতের কেন্দ্রের কাছেই রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় ২০% তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। কিন্তু সাম্প্রতিক সংঘাতের পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর কঠোর হুমকি দিয়েছে, আর এর ফলেই তেলবাহী জাহাজ এই পথ এড়িয়ে চলছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা, আর দামও দ্রুত বাড়তে শুরু করেছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই অনেক বাজারে দেখা যাচ্ছে আরেকটি প্রবণতা। কিছু খুচরা বিক্রেতা পাম্প থেকে তেল কিনে নিজেদের কাছে জমা করে রাখছেন। আগামীতে তেলের দাম বাড়ার পর সেই মজুদ তেল বেশি দামে বিক্রি করে বেশি লাভ করবেন। ইতিহাস বলছে, যখনই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে তার ঢেউ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি, তার প্রভাব পৌঁছে গিয়েছে বিশ্ববাজারে, আর সেই সঙ্গে প্রতিটি দেশের জ্বালানি অর্থনীতিতেও। আর এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি তার প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বিশ্বের প্রতিটি জায়গায়?